শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে কিন্তু একটা নতুন খুব সুন্দর একটা সুস্বাদু চিকেনের রেসিপি আপনারা দেখতে চলেছেন। তো দেখতে থাকুন কিভাবে বানাই। দেখুন দেশি মোরগ, তা মোরগ না মুরগিই ছিল। তো দেখুন দুটো নিয়ে এসেছিল গোটা মুরগি। তো এটাকে কেটে দাদা ধুয়ে পরিষ্কার করে রেখেছে। এবারে আমি এটাকে তেল, হলুদ, নুন সব রকম দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তো তেল দিয়ে দিলাম সরষের তেল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। পরিমাণটা ঠিকঠাক করে দিলেই হবে, আবার মশলাতে তো দিতেই হবে অল্প হলুদ। তো এখন আমি যতটা লাগবে দিয়ে দিচ্ছি। মাংসটা পরিমাণটা মিনিমাম 3.5 কেজি মতো আছে কাটার পরে, ওটা 4.5 কেজি মতো ছিল। আর দিয়ে দিচ্ছি পরিমাণ হচ্ছে নুন। তো এটা ভালো করে এবারে মাখিয়ে নেব। যত ভালো করে মাখাবেন তত মাংসের ভেতরে নুন, তেল, হলুদ সবটাই ঢুকবে এবং খেতেও খুব ভালো লাগবে রান্নাটা করার পর। মাখানো হয়ে গেছে, এটা আমি ওটা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবারে এটাকে আমি রান্নাটা করব। বড় কড়াই লাগবে, তাই আমার যে রান্নাঘরে আমি করছি না, এটা ভাইফোঁটার দিন রান্নাটা হচ্ছে। তো স্পেশাল ভাবে রান্না, বুঝতেই পারছেন। তো বড় কড়াই বসিয়েছিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা সব তেলটা গরম হওয়ার পরে সর্ষের তেল দিয়ে রান্না করছি। তো এগুলো দেওয়ার পরেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও আমার ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। পরিমাণটা অনেকটাই, তার জন্য আমার রান্নাঘরে আমি রান্না করলাম না, অত বড় কড়াই ওই ওভেনে বসবে না। কথা বলতে বলতে দিয়ে দিলাম রসুন। অপূর্ব সুন্দর লাগে। আর দেখেছেন কত চর্বি হয়ে গেছে মাংসটা, যখন মাখাচ্ছিলাম আমি দেখিয়েছি। দেখেছেন হলুদ হলুদ পুরো চর্বিতে ভর্তি মাংসটা। এর টেস্ট হবে দুর্দান্ত। মশলাটা আমি কিন্তু রসুনটা ভাজা হয়ে গেছে, দেখুন টমেটোটা আমি দেখানো মিস করে ফেলেছি। তো আমি টমেটো দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে আদা বাটা। আদাটাও আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার পরিমাণটা আমি এই যে অনেকটাই চিকেন আছে, দেশি মুরগিটা অনেকটাই ছিল, তার জন্য আমি বেশি প্রায় 5 চামচ মতো আমি এখানে লঙ্কা গুঁড়ো ইউজ করেছি। আর দিয়ে দিলাম একটু রঙের জন্য একটু হলুদ। তো এটাকে ভালো করে এবারে আমি নেড়ে কষিয়ে নেব মশলাটাকে। দেশি মুরগিটা এত অসম্ভব সুন্দর হয়েছিল, মানে বলে বোঝানোর মতো না। দিয়ে দিচ্ছি আমি একটু জল দিয়ে কষিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম জিরে। আর দিয়ে দিচ্ছি এখানে ধনে। এটা মাখিয়ে রাখলেও হতো, কিন্তু মাখানোর থেকে মশলাতে কষালে আরো ভালো হয়। ওই জন্যই আমি কিন্তু পরে ইউজ করলাম। আপনারা চাইলে মাখানোর সময় দিতে পারেন। তবে আমি বলবো এতে টেস্ট বাড়ে, তো আপনারা তেলের উপরেই দেবেন মশলা যখন করবেন। আর দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। রেড চিলি পাউডারটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তবে আমি বলবো দিলে একটু কালারটা ভালো হয়, এই জন্যই দেওয়া। তো এটাকে ভালো করে আমি এবারে মশলাটাকে কষিয়ে নেব। এটা ভাইফোঁটার দিন হয়েছিল। দেশি মুরগিটা হাতটা আমার পুড়ে গিয়েছিল। ওই দিনই আমি কাতলা মাছের রেজালাটাও বানিয়েছিলাম। আপনারা দেখেছেন আমার কাতলা মাছের রেজালার যখন আমি বানিয়েছিলাম হাতে কিন্তু পোড়া ছিল। তো চিকেনটার বেলাতেও একই। ভালো করে এবারে আমি কষিয়ে নিচ্ছি। মাংসটা আমি তুলে দিয়েছি দেখলেন। তো এবারে ভালো করে কষানোর পালা। কষিয়ে এবারে কিন্তু এটা অনেকখানি সময় লাগবে। দেশি মুরগি রান্না করতে অনেকখানি সময় লাগে। আর যেহেতু দুটো মুরগি, অনেকটাই বড় মুরগি ছিল দুটো, প্রায় 4.5 কেজি কাছাকাছি ছিল দুটো মুরগি মিলিয়ে। তো বুঝতেই পারছেন টাইম লাগবে বেশি, ছোট মুরগি না বড় মুরগি। চাপা দিয়ে অনেকখানি আমি রান্না করেছি। তো এখন আমি ভালো করে নেড়ে নিচ্ছি। যত সুন্দরভাবে কষানো হবে মাংসের টেস্ট হবে সেইভাবেই, মানে ততটাই সুন্দর হবে। দেখুন কালার দেখেই বুঝতে পারছেন কতটা সুস্বাদু বা কতটা সুন্দর হয়েছে। আমি আলুগুলোকে সেদ্ধ করে ভেজে রেখেছিলাম, সেটা আমি আর দেখাইনি। তো আলুগুলো আমি সব দিয়ে দিলাম মাংসের মধ্যে। আর মাংসটাকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। দেশি মুরগির ঝোল মানে এই শীতের দিন দেশি মুরগির ঝোল, ভাত, প্লেন ভাত বা রুটি যেটা দিয়েই খাবেন না কেন দারুণ লাগে খেতে।
কষানো আমার প্রায় শেষের দিকে। আর আমি গরম জল বসিয়ে রেখেছিলাম, সেই গরম জলটাই ইউজ করলাম তাড়াতাড়ি হওয়ার জন্য, এবং টেস্টও মানে বজায় থাকে, স্বাদটাও একটু নষ্ট হয় না। ঠান্ডা জল দিলে অনেকক্ষণ টাইমও লাগে। তো আমি দিয়ে দিলাম এখানে গরম জল। দেখুন তাড়াতাড়ি করে ফুটেও যাবে। মাংস কিন্তু আমার প্রায় রেডি। অবশ্যই আপনারা এইভাবে বানাবেন, দেশি মুরগির ঝোল খাবেন, আর আমাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। দেখুন কতটা সুস্বাদু হয়েছে, কালারটাও বুঝতে পারছেন। লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। নমস্কার।